মানুষ তার ক্যাপাবিলিটি সে নিজে ডিফাইন করে। তোমার ক্যাপাবিলিটি কতটুকু, তুমি কতটুকু পড়তে পারবা, তুমি কতটুকু যাইতে পারবা, তুমি কতটুকু চেষ্টা করতে পারবা, এইটা তোমার মধ্যে আছে। তুমি নিজেকে যদি বলো আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে এত দূর পড়া সম্ভব না, তুমি কখনোই পারবা না। নিজের ক্যাপাবিলিটিকে নিজে ডিফাইন করো। তুমি ছোটবেলা থেকে বলে আসছো আমার পক্ষে এত পড়া সম্ভব না, আমি ওদের মতো ট্যালেন্ট না, আমি জীবনে কোনোদিন ফার্স্ট বয় হতে পারি নাই, আমি জীবনে কোনোদিন টপ 10 এর মধ্যে যেতে পারি নাই, আমার পক্ষে আদৌ পড়া সম্ভব না, আমার পক্ষে মেডিকেল চান্স পাওয়া সম্ভব না। কে বলতেছে কথাগুলা? কথাগুলা কি উপর থেকে আসমান থেকে টপকাই কথাগুলো বলতেছে বাবা? না, তুমি নিজে বলতেছো। তুমি নিজেকে নিজে বলতেছো। তুমি তোমার নিজের ক্যাপাবিলিটির মধ্যে একটা ধাপ্পা বসাই দিতেছো যে আমি পারবো না। কেন পারবা না? কেন পারবা না? যারা যারা মেডিকেল চান্স পায় তারা সবাই কি তার স্কুল লাইফে কলেজ লাইফে টপার হয়ে আসে? এবং অনেক স্টুডেন্ট বাবা যে কলেজে ইয়ার চেঞ্জের সময় সে পাস করতে পারতেছিল না, কোনো মতে টিএডুনে পাস করছে, সে পরে এমন ভাবে কামব্যাক করছে, সে এইচএসসি জিপিএ 5 বা গোল্ডেন পাইছে এবং সে মেডিকেল চান্স পাইছে। আমার নিজের অবস্থা এরকম ছিল, আমার নিজের কলেজ লাইফে তো অবস্থা এরকম ছিল। ফার্স্ট ইয়ার আমি কোনো মতে টিএডুনে পাস করছি, তারপরে এসে আস্তে আস্তে পড়াশোনা করে এবং আমি অ্যাডমিশন টেস্টের সময় 12 ঘন্টা 14 ঘন্টা এমনকি 15 ঘন্টা বন্ধ করছি, 15 ঘন্টা রেগুলার পড়ে পড়ছি, দু একদিন পড়ছি যখন চাপ বেশি ছিল। আমি অ্যাডমিশন সময় এমন স্টুডেন্টও দেখছি যে স্টুডেন্ট সারাটা বছর টই 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 করে ঘুরছে, সেই স্টুডেন্টও পড়ার টেবিলে যায় বসে অনেকক্ষণ পড়ছে অ্যাডমিশনের সময়। সে কেমন পারছে? তুমি কেন পারবে না? তুমি নিজের ক্যাপাবিলিটিকে নিজেই ডিফাইন করে দিচ্ছ আমি পারবো না। কেউ কিন্তু এসে বলে নাই, কেউ কিন্তু এসে বলে না তোর দ্বারা সম্ভব না। কেউ যদি বলে থাকে, এবং হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে, অনেকে বলে না তোর দ্বারা হবে না, মেডিকেলে চান্স পাবে এত তোমরা সবাই কি চান্স পায়, সবাই কি ইঞ্জিনিয়ারিং এ চান্স পায়, সবাই কি বুয়েটে চান্স পায়, তোর দ্বারা হবে না। তখন তুমি প্রশ্ন করবা কেন? আপনি কিভাবে জানেন আমার দ্বারা হবে না? আপনি কিভাবে আমার ভবিষ্যৎ জানেন যে আমার দ্বারা হবে না? আপনি কি ভবিষ্যৎ দেখে আসছেন? প্রথমে এই প্রশ্নটা করবা। কেউ যদি তোমাকে এসে বলে যে তোর দ্বারা মেডিকেল হবে না, তোর এই পরিশ্রম দ্বারা মেডিকেল হবে না, ঠিক আছে, তখন প্রশ্ন করবা হ্যাঁ আপনি যে কথাটা বলছেন যে আমার এই পরিশ্রম দ্বারা মেডিকেল হবে না, আপনি এক্সপ্লেইন করেন আমার পরিশ্রমের মধ্যে ঘাটতি কোন জায়গায়। আর আপনি এভাবে বলতে পারেন না যে আমি মেডিকেল পাবো না, কারণ আমি চাইলে আমার পরিশ্রম বাড়াইতে পারি, আমার নিজের পরিশ্রম বাড়ানোর ক্ষমতা আছে। আপনি এটা আমাকে বুঝান যে আপনি কেন মনে করতেছেন যে আমি পরিশ্রম করতেছি না এবং আমার দ্বারা সম্ভব না। আমার দ্বারা সম্ভব। নিজের ডেফিনিশন নিজে ক্রিয়েট করো, নিজের ক্যাপাবিলিটি, নিজের ক্যাপাসিটি ডেফিনিশন তুমি নিজে ক্রিয়েট করো। তুমি আজকে লক্ষ্য নাও, তুমি আজকে ঠিক করো যে তুমি এখন থেকে প্রতিদিন 10 ঘন্টা পড়বা, তোমার দ্বারা সম্ভব। তুমি জাস্ট ঠিক করো তুমি পড়বা, তোমার দ্বারা সম্ভব। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, একটা কথা মনে রাখতে হবে, একদিনে তুমি যদি চিন্তা করো, তুমি যদি আজকে পড়তে বসে চিন্তা করো যে কালকে আমি 10 ঘন্টা পরে একদম ফাটাই দিব, সম্ভব না। তোমার আজকে ডেইলি এক্সামে মার্ক আসতেছে 50 আউট অফ 100, তুমি আজকে 10 ঘন্টা পড়া কালকের পরীক্ষায় তুমি 90 আউট অফ 100 পাই যাবে, এটা চিন্তা করো না। তোমাকে ধাপে 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 ইনক্রিজ করতে হবে। আজকে 50 পাইছিলা, কালকে পরীক্ষা তুমি 60 পাবা, তারপরে 65, তারপর এটা 67, তারপর এটা 70, তারপর এটা 72, 73, 74, 80, 81, 82 করতে করতে তুমি 90 যেতে পারবা। হ্যাঁ, একদিন ঘুমায়া পড়াও কেউ সেটা 90 তুলতে পারে, বাট সেটা কনসিস্টেন্ট হয় না, ধরে রাখাটা মুশকিল। ধাপে 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 বাড়াইতে হবে, একদিনে পারা যাবে না, বাট চেষ্টা করলে সম্ভব। তুমি আজকে 10 ঘন্টা পড়ে দেখো ভাই, এটা একটু কঠিন প্রসেস, এটা অনেক কঠিন প্রসেস, একদিনে এটার আউটকামটা পাওয়া যায় না, এই জন্য আমরা কন্টিনিউ করতে পারি না। তুমি প্রত্যেকদিন কনসিস্টেন্টলি পড়াকে বাড়ায় যাও, দেখবা তোমার মার্কও কনসিস্টেন্টলি বাড়তেছে। তো আজকে তুমি শুরু করলা, তোমার কনসিস্টেন্টলি প্রোগ্রেস করে গেলে তোমার নাম্বার ডেইলি এক্সামে নাম্বার 90 আউট অফ 100 আসতে সময় লাগবে 1 মাস, বা ধরো 21 দিন, বা ধরো 20 দিন। তাহলে আজকে থেকে 20 দিন পরে যায় তোমার নাম্বারটা পারফেক্ট জায়গায় আসবে। কোনো কিছু 21 দিন চেষ্টা করলে যথেষ্ট হয়ে যায়। তাহলে তুমি 21 দিন পরে একটা ভালো জিনিস পাইতে যাচ্ছ, সেটা তুমি আজকে পাবা না, 21 দিন পরে পাবা, বা 20 দিন পরে পাবা, 30 দিন পরে পাবা, সে পর্যন্ত তোমাকে যাইতে হবে। তুমি যে আজকে এবং কালকে দেখে তুমি যদি থামাই দাও, তাহলে কি হলো? 21তম দিনে তোমার জন্য একটা পুরস্কার ছিল, সেটা তুমি দিতে পারলো না, সেটা তুমি অ্যাকসেপ্ট করতে পারলো না। তার মানে কি, তুমি আজকে চেষ্টা করে কালকে চেষ্টা করে যদি থেমে যাও, তার মানে কি তুমি আবারও নিজের ক্যাপাবিলিটি, নিজের ক্যাপাসিটির মাঝখানে, ডেফিনিশনের মাঝখানে লাইন ড্র করে দিলা যে আমার পক্ষে সম্ভব না। তুমি যাইতে চাইছিলা, সুন্দর করে মাঝখানে লাইনটা কেটে দিলা। তুমি আজকে থেকে 21 দিন পরে ডিসিশন তৈরি করলা, একদিন আগে, 2 দিন আগে, 3 দিন মাঝখানে লাইনটা কেটে ফেললা। এটা কি হইলো? সেই তো তুমি ঠিক করে নিলা যে আমার পক্ষে ওই পর্যন্ত যাওয়া সম্ভব না। তুমি কি জানো তোমার পক্ষে যাওয়া সম্ভব না? তুমি কি চেষ্টা করে দেখছো তোমার পক্ষে যাওয়া সম্ভব না? চেষ্টা করে দেখো, তারপর তুমি বলো। তুমি চেষ্টা না করে যদি তুমি মাঝখানে থামাই দাও, তার মানে কি তুমি তোমার নিজের ক্যাপাবিলিটি, নিজের ক্যাপাসিটি ডেফিনিশন তুমি নিজেই জানতেছো। দোষ তোমার, নিজের দোষ না রাখো না, সর্বোচ্চ চেষ্টা করো। মহান আল্লাহ তাআলা বলছেন চেষ্টা করো, দেওয়ার মালিক আমি। শুধু তোমাকে চেষ্টা করতে হবে, যাতে করে অ্যাডমিশন শেষ হওয়ার পরে এই কথা বলতে না হয় ইস আরেকটু যদি পড়তাম তাহলে হয়তো পারতাম। বরং চান্স পাও আর না পাও, অ্যাডমিশন টেস্ট দিয়ে এসে বলবা আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছিলাম এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে সেইভাবেই পরীক্ষা দিয়ে আসি, বাকি আল্লাহ তাআলা তোমার হাতে তুলে দিলাম, তুমি যেটা ভালো মনে করো সেটা করো। এইটা হচ্ছে স্যাটিসফ্যাকশন। এই স্যাটিসফ্যাকশনের জন্য এখন চেষ্টা করতে হবে।
আবারও বলতেছি, মানুষ তার নিজের ক্যাপাসিটি, নিজের ক্যাপাবিলিটি ডেফিনেশন সে নিজে তৈরি করে। সুতরাং তুমি তোমার ডেফিনেশন নিজে তৈরি করো।